নমস্কার বন্ধুরা, রামতুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অভিনন্দন। আজকে আমি একটি তরল খাবার নিয়ে আলোচনা করব, যেই তরল খাবার আমি আমার গাছে ব্যবহার করি এবং সেই মূল তরল খাবারের সঙ্গে 3টি খাবার আমি যোগ করে ব্যবহার করব। কিভাবে করি সেই নিয়েই আজকের ভিডিও। এই যে দেখুন, এই কাপটিতে রয়েছে হিউমিক অ্যাসিড, এটিতে রয়েছে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, আর এটাতে রয়েছে সালফেট অফ পটাশ মানে 0050। আর এই যে মূল তরল খাবার দেখুন, এটা হচ্ছে সর্ষের খোল পচা জল। প্রথমে আসি আমি, এই যে সর্ষের খোল পচা জল, এই সর্ষের খোল পচা জলটাকে আগে আমি তৈরি করে নেব। সেটা তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, 1 লিটার জলের মধ্যে 100 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রাখবো 4 থেকে 5 দিন। তারপর যে জলটি তৈরি হবে, দেখুন বন্ধুরা, এই যে জলটি তৈরি হচ্ছে, এর কিন্তু আজকেই দেওয়ার মতন উপযুক্ত হয়নি। শুধুমাত্র আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, এই ভিডিওটা করার জন্য এই সর্ষের খোল জলটাকে নিয়ে এসেছি। এটা ভেজানোর মাত্র 2 দিন হলো। এই 1 লিটার সর্ষের জলকে কি করব, 15 লিটার জলের সঙ্গে, সাধারণ জলের সঙ্গে মিশিয়ে আমি কিন্তু এই যে তরল খাবারগুলো, 3টি তরল খাবার তৈরি করব। এই সর্ষের খোলের মধ্যে কি আছে, সর্ষের খোলের মধ্যে আছে ন্যাচারাল নিউট্রিয়েন্ট, যা গাছকে পুষ্টি বাড়ায়, গাছের মাটিকে উর্বর রাখে এবং শিকড়কে খুব শক্তপোক্ত রাখে, যাকে প্ল্যান্ট মানে কি বলা হয়, প্ল্যান্ট প্রমোটার যেটাকে বলা হয়। এই সর্ষের খোল জল কিন্তু সেটাই কাজ করে। এবার কি করব আমি, এই যে সর্ষের খোলের জলের সঙ্গে, যেহেতু সর্ষের খোল জল স্লো রিলিজ ফার্টিলাইজার মানে খুব আস্তে আস্তে কাজ করে, তবে আমরা যে মিশ্র সার ব্যবহার করি সেই মিশ্র সারের থেকে অনেক বেশি কার্যকরী ভূমিকা করে তাড়াতাড়ি। মিশ্র সার যেমন হচ্ছে আপনার আরো বেশি ধীরে ধীরে কাজ করে। এই যে সর্ষের খোল জলটাকে যেন খুব দ্রুত কাজ করতে পারে, তার জন্যই আজকে এই যে 3টি উপাদান দেখছেন, এই 3টি উপাদান 3 দিন ভাবে মিক্স করে কিন্তু আমি গাছে প্রয়োগ করব। যেদিন আমি এই প্রথম যে সর্ষের খোল জলটা দিব, সেটা এই যে হিউমিক অ্যাসিড, এই চামচের 1 চামচ নিলেই 5 গ্রাম হয়ে যাবে। আমি যে 15 লিটার জল মূল জলে বানাবো এই সর্ষের খোলের, তার সঙ্গে এই 5 গ্রাম হিউমিক অ্যাসিড আমি জলের মধ্যে গুলে নেব। কারণ এটা আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নেই, যেহেতু এটা ওয়াটার সলিবল, যখন তখন মিশে যায়, তাই এটাকে আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ভিজিয়ে কি করব, আমি এই যে দেখুন, আমি একটি খুরানি নিয়েছি, এটা দিয়ে প্রথমে কিন্তু মাটিটাকে এইভাবে খুশিয়ে নিতে হবে। কারণ খুশিয়ে নিলে কি হবে, এই সর্ষের খোল জলটা যখন আমি দেব, হিউমিক মিশ্রিত, অ্যাসিড মিশ্রিত সর্ষের খোল জল, তখন কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। আর এই যে মাটি, উপরের মাটি বর্তমানে দেখুন টাইট হয়ে আছে, এই অবস্থাতে যদি আমি সর্ষের খোল জলটা দেই, তাহলে সেটা প্রবেশ করতে কিন্তু একটু সময় নেবে। যার জন্যই সর্ষের খোল জল যখন আপনারা ব্যবহার করবেন যে কোনো দিনই, তার আগে সর্ষের খোল জল দেওয়ার আগে এই যে মাটিটিকে খুশিয়ে নেবেন। এবার আসছি, এই যে হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড কি করবে, কেন সর্ষের জলে মেশাবো, তার কারণ হচ্ছে হিউমিক অ্যাসিড হচ্ছে, এই যে সর্ষের জলটা দেব, এই সর্ষের জলটা যেন গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, তার জন্যই কিন্তু এই হিউমিক অ্যাসিড দেবো। হিউমিক অ্যাসিড সম্বন্ধে আমার এর আগে একটি ভিডিও দেওয়া আছে, সেখানে হিউমিক অ্যাসিড কি কি তার কাজ। এই হিউমিক অ্যাসিড কিন্তু কোনো খাবার নয়, এ কি করে, গাছের শিকড়কে বাড়াতে সাহায্য করে, গাছের শিকড়কে মজবুত করতে সাহায্য করে, এবং আমরা গাছের গোড়াতে যে সমস্ত খাবারগুলো দিই, সেই খাবারগুলো যেন গাছ গ্রহণ করতে পারে, তার জন্য হচ্ছে আমরা গাছে কিন্তু হিউমিক অ্যাসিড দিই।
এই সারটি দেবার 15 থেকে 20 দিন পর আমি আরেকটি সার দেব, সেটা হচ্ছে এই যে ডিএপি মিশ্রিত সর্ষের খোল জল। মানে আমাদের মূল খাবার কিন্তু সর্ষের খোল জল, তার সঙ্গে প্রথম ব্যবহার করব হচ্ছে হিউমিক অ্যাসিড, ঠিক তার 15-20 দিন পরে ব্যবহার করব এই ডিএপি, তার 15-20 দিন পরে ব্যবহার করব এই যে সালফেট অফ পটাশ। এবার বলছি ডিএপিটা কি। ডিএপি হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, মানে এখানে নাইট্রোজেনের পরিমাণ 18% এবং ফসফেটের পরিমাণ হচ্ছে 46%। এই হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই ডিএপি কি করে দেব, মিশাবো। এই ডিএপিটাকে করব কি, অন্তত আধা ঘন্টা আগে দেবার আধা ঘন্টা আগে অল্প একটু জলের মধ্যে ডিএপি মিশিয়ে রাখবো, ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর যখন গুলে যাবে তখন এই জলটাকেই ওই সর্ষের খোল জলের মধ্যে 15 লিটার জলের মধ্যে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দেব। কতখানি, এই যে চামচের 1 চামচ এই জলের জন্য, মানে 15 লিটার জলের জন্য 1 চামচ আমাকে মেশাতে হবে। এই ডিএপির কাজ কি? ডিএপির কাজ হচ্ছে, যেহেতু নাইট্রোজেন এবং ফসফরাস, তার মানে গাছের গ্রোথটাকে বাড়াবে। গাছের শিকড়, যেটা ফসফরাসের কাজ হচ্ছে গাছের শিকড়টাকে বৃদ্ধি করবে, মজবুত করবে। তার জন্যই হচ্ছে ডিএপি দিব। ঠিক তার 15 থেকে 20 দিন পর এই যে দেখুন সালফেট অফ পটাশ, মানে 0050। এই 0050 কি করে? এই 0050 হচ্ছে গাছের ফুল ফল আনতে 1 নম্বর সাহায্য করে, গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, গাছের ফলের মিষ্টতা বাড়ায়, গাছের ফলের সাইজ বাড়াতে সাহায্য করে, গাছের ফলকে সুন্দর করতে সাহায্য করে। যার জন্যই এই যে 3টি খাবার, মানে 3টি যে উপাদান, ডিএপি, 0050 এবং হিউমিক অ্যাসিড, এই 3টি যদি আমরা এই সর্ষের খোল জলের সাথে মিশিয়ে ব্যবহার করি, যেটা আমি করে থাকি, তার জন্যই আজকে আপনাদের সামনে এই ভিডিওটা করছি। কারণ এই ভাবে আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছি। যখনই সর্ষের খোল জল ব্যবহার করি আমি কিন্তু এভাবেই ব্যবহার করি। এবং এই যে খাবারগুলো কিন্তু আপনারা কোনো সময় একসঙ্গেই মিশিয়ে দেবেন না, কারণ এরা হচ্ছে সব হচ্ছে রিচ খাবার। তার জন্য কি করতে হবে আপনাদেরকে, এই সর্ষের খোল হচ্ছে মেন, তার সঙ্গে প্রথম হচ্ছে হিউমিক অ্যাসিড দিলেন, তার 15-20 দিন পরে ডিএপি দেবেন, তার 15 দিন পরে এই যে এসএসপি মানে 0050 এটাকে ব্যবহার করবেন। এবং এটা কোন সময় দেবেন? অ্যাকচুয়ালি আমরা সর্ষের খোল জল ব্যবহার করি ঠিক দুর্গাপূজার পর থেকে, যখন বর্ষা শেষ হয়ে যায়। তার মানে অক্টোবর মাস থেকে নভেম্বর মাস, এই 2 মাস দিয়েই হচ্ছে আমরা সর্ষের খোল জল। যেহেতু এই যে হার্ডি প্ল্যান্ট গুলো, মানে পার্মানেন্ট যে ফুলের গাছগুলো বলুন, ফলের গাছ বলুন, এরা কিন্তু সব ডরমেন্সিতে চলে গেছে। সুতরাং এদেরকে যেহেতু এখন কোনো খাবার দিচ্ছি না, সুতরাং এই মুহূর্তে এই সমস্ত গাছকে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই গাছগুলোকে আবার দেবো হচ্ছে, এই খাবারটি দেবো হচ্ছে একদম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই খাবারটি কিন্তু আবার দিয়ে যাব। এতে কি হবে, আপনাদেরকে দামি দামি খাবার, দামি দামি ওষুধ আপনাদেরকে কিনতে হবে না। এই এক খাবার দিয়ে কিন্তু আপনার গাছের ভেজিটেরিয়ান সমস্ত রকম সোর্স এই খাবারের থেকে কিন্তু গাছ পেয়ে যাবে। এবং এই যে সিজনাল ফুলগুলো, এই সিজনাল ফুলগুলো দেখাতে বলছি, সিজনাল ফুলগুলো দেখুন আপনারা, আমি কিন্তু সিজনাল ফুলগুলোকে এই খাবারগুলো ব্যবহার করছি। এবং এই খাবারটি আমি আমার যে শাকসবজি রয়েছে, যেগুলো আমি শাকসবজি বসিয়েছি কাছে, মানে ছাদ বাগানে, সেই সমস্ত ছাদ বাগানে কিন্তু এই যে সর্ষের খোল জলের সাথে এই যে উপাদানগুলো মিশিয়ে যে খাবারটা তৈরি হচ্ছে, সেই খাবারগুলো কিন্তু আমি দিয়ে যাচ্ছি। একমাত্র বন্ধ রয়েছে পার্মানেন্ট প্ল্যান্টগুলো, যে সমস্ত পার্মানেন্ট প্ল্যান্ট ডরমেন্সিতে রয়েছে। ফলের মধ্যে যেমন হচ্ছে আম গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, কামরাঙ্গা রয়েছে, এ সমস্ত গাছকে দিচ্ছি না। এছাড়া সমস্ত গাছকেই এই খাবারটা দিচ্ছি আমি, যেহেতু আমি ব্যবহার করছি।
ব্যবহার করে সুফল পাচ্ছি প্রতি বছরই। আপনাদের কাছেও এটারই অনুরোধ করছি, আপনারাও যদি পারেন এই খাবারটি ব্যবহার করে দেখতে পারেন। কারণ আমি আমার ভিডিওতে আপনাদের সামনে যে সমস্ত ভিডিওগুলো তুলে ধরি, সে সমস্ত ভিডিওগুলো আমি আগে নিজে পরীক্ষা করি। সে সমস্ত জিনিসগুলো পরীক্ষা করে ফল ভালো পেলে তবেই আপনাদের সামনে আমি আমার ভিডিওগুলো নিয়ে আসি। যেমন কিছুদিন আগে এপসাম সল্টের উপরে, মানে ম্যাগনেসিয়াম সালফেটের উপরে একটা ভিডিও দিয়েছিলাম। এরকম নিত্য নতুনই প্রতিদিন কোনো না কোনো ভিডিও আমি দিয়ে থাকি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার যে চ্যানেল রামদুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।